বর্তমান বাংলাদেশে কেউ জানে কেউ জানে না, সারা পৃথিবীতে খবর হয়েছে, সারা পৃথিবী জেনে গেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের নবীজিকে নিয়ে গালাগালি করেছে। শুনেছেন শুনেছেন কিন্তু তার উপযুক্ত কোনো বিচার হয়নি। আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি। অতএব নবীর বিরুদ্ধাচরণকারী এই সন্ত্রাসীদের বিচার ভারত যদি না করে, আমরা ভারতের কোনো প্রকার কোনো তোয়াক্কা না করে ভারতের পণ্যকে তো বয়কট করলাম এবং ভারতী কোনো আগ্রাসন আমাদের দেশে আগেও হতে দিতে আমরা চাইনি। এখন তো কোনো প্রশ্নই আসে না, ভারতের কোনো দালালদের কথা আমরা মানতে পারি না। এই কথা এক মঞ্চে বলতেই পার্শ্ববর্তী বসা ছিল এক ভাই, বলে হুজুর ভারতের পণ্য ছাড়া আমরা চলবো কেমনে? আর কয়েকজন ছাত্র সমাজ দ্বারা বলে এটার টান টেনে নাম আগে বুঝাই ভারতের পণ্য ছাড়া কেমনে চলতে হয়। এই বেটা, ভারতের চাউল আমি খাবো না, আমার দেশের চাউল খাবো। ভারতের কাপড় পরবো না, আমার দেশেরটা পরবো। এতদিন যা হবার হয়ে গেছে, এখন নতুন করে আমরা আর এটা করতে চাই না। সেই রামগিরি মহারাজ, নুপুর শর্মা এরা বলেছে আমার নবী সন্ত্রাস, নাউজুবিল্লাহ কন্যা কেন? এরা বলেছে কোরআন মানুষকে জিহাদের দিকে, জঙ্গিপনার দিকে এগিয়ে দেয়। আরে বেটা, তোমাদের মহাভারত তো জিহাদ আর জিহাদ দিয়ে, যুদ্ধের কথা দিয়ে ভরা। আমরা তো তোমাদের মহাভারত নিয়ে কটূক্তি করি না, আমাদের কোরআন নিয়ে তোমাদের এত জ্বালা পড়া কোন দুঃখে? গীতার মধ্যে যুদ্ধের কথা আছে, মহাভারতের মধ্যে আছে, তারপরে তাদের বেদের মধ্যে একত্ববাদের কথা আছে। কিন্তু তাদের বেদ তো তাদেরকে ছাড়া, তাদের ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে স্পর্শই করতে দেয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, তোমরা অভিভাবক রূপে গ্রহণ করো না তোমাদের বাপ দাদাদেরকে এবং তোমাদের ভাইদেরকে। ইনিস্তাহাব্বুল কুফর আলাল ঈমান, যদি তারা ঈমানের চাইতেও কুফরিকে প্রাধান্য দিয়ে থাকে, কুফরিকে বেশি ভালোবেসে থাকে, তাহলে তোমরা তোমাদের বাপ দাদাদেরকে খবরদার অভিভাবক রূপে গ্রহণ করো না। হোক সে বাপ, সে কুফরিকে প্রাধান্য দিবে, হোক সে ভাই, সে কুফরিকে প্রাধান্য দিবে, হোক সে আমার দাদা, সে যদি কোন মুশরিককে, কোন ইহুদিকে, কোন খ্রিস্টানকে ইমানদারের তুলনায় প্রাধান্য দেয়, কখনোই সে আমার বন্ধু হতে পারে না, অভিভাবক হতে পারে না। কি কথা বলেন? এই কথাটা কার? আল্লাহ। وَمَن يَتَوَلَّهُم مِّنكُمْ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার এই নিষেধাজ্ঞা জানার পরেও যে ব্যক্তি কুফরিকে অবলম্বন করলো আর কাফের মুশরিক ইসলাম বিদ্বেষীদেরকে বন্ধুরূপে গ্রহণ করলো তোমাদের মধ্য থেকে, ফাউলাইকা হুমুজ জালিমুন, ওই সমস্ত লোকেরাই হলো জালেম। বলেন আল্লাহ তাদেরকে কি বলেছেন? জালেম। 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটু বিশদ বিবরণ দিয়ে বলছেন, তাহলে ভালোবাসতে হবে বেশি কাকে, এটা আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন 24 নম্বর আয়াতে। 8টি জিনিসের চাইতে 3টি জিনিসকে বেশি ভালোবাসতে হবে। বলুন কয়টি জিনিসকে? 3টি জিনিসকে বেশি ভালোবাসতে হবে। কয়টি জিনিসের চাইতে? 8টি জিনিসের চাইতে 3টি জিনিসকে বেশি ভালোবাসতে হবে। দেখেন সে 8 জিনিস কি কি আল্লাহ তাআলা বলছেন। কুল, নবীজি গো আপনি বলে দেন বিশ্ববাসীকে, ইনকানা, যদি হয়, আবাউকুম, তোমাদের বাপ দাদারা, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানেরা, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাইয়েরা, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীরা,
ও আশিরতুকুম তোমাদের জাতি গোষ্ঠী, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা আর যেই সম্পদ তোমরা অর্জন করো তোমাদের অর্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা আর যেই তিজারা যে ব্যবসা বাণিজ্যের মন্দার ভয় তোমরা করে থাকো, ওয়া মাসাকিনু তারদাউনাহা আর যেই বাসস্থান তোমরা পছন্দ করো তোমাদের পছন্দিদার বাসস্থান, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ তোমাদের নিকটে যদি হয় অধিক প্রিয় এই 8টি জিনিস আল্লাহ থেকে, আল্লাহর রাসূল থেকে, আল্লাহর রাস্তার জিহাদ থেকে, ফাতারাব্বাসু তাহলে তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি আল্লাহর হুকুম না আসা পর্যন্ত, অর্থাৎ আযাব আসা পর্যন্ত, আযাব আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহ বাদ দিয়ে তোমরা দুনিয়ার মধ্যে মত্ত হলে 8টি জিনিসকে প্রাধান্য দিলে আল্লাহর চাইতে, রসুলের চাইতে 8টি জিনিসকে প্রাধান্য দিলে, আর তোমরা আল্লাহর রাস্তার জিহাদের চাইতে 8টি জিনিসকে প্রাধান্য দিলে, তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলেন আমরা যে চিন্তা চেতনায় লিপ্ত হয়েছি একদম কাটায় কাটায় মিলে গেছে আমাদের চিন্তা চেতনা। দেখেন 8টা জিনিস আমি একটা একটা করে বলবো, আপনারা একটু সাক্ষ্য দিবেন। তো স্লোগান আকারে আমরা একটু বলবো। আমি বলবো বাপদাদার চেয়ে, আপনারা বলবেন নবীর দাম বেশি। যারা নবীর উম্মত একটু বলেন, কি বলবেন? যারা বললেন না তাদের মনে কি একটুকু রেখাপাত করেনি? বাপদাদার চেয়ে কার দাম বেশি বলতে পারবেন? যে বলবে না বুঝবেন এর মধ্যে ভেজাল আছে। 8টা জিনিস আমি কোরআন থেকে বলি, আপনারা বলবেন নবীর দাম বেশি, নবীর দাম বেশি। বলতে পারবেন? রেডি? একটু গলা ঝাড়ি টাড়ি দিয়ে নেন, জোরে বলতে হবে। আসরের পর যদিও, কিন্তু রাতের মাহফিলের মতো আপনারা হাজারো লোক বসে গেছেন, একটু চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। জনগণ বুঝুক পাবলিক আছে, একদম ঝিম মেরে থাকলে তো হবে না। আচ্ছা রেডি? আমি কিন্তু একটা করে বলবো, আপনারা বলবেন নবীর দাম বেশি। কেমন? বাপ দাদার চেয়ে না, না এক আওয়াজে হলো না। এই যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই এক আওয়াজে বাপ দাদার চেয়ে, মোটামুটি হয়েছে। সন্তানের চেয়ে, ভাইয়ের চেয়ে, স্ত্রীর চেয়ে। সত্য, স্ত্রীর চেয়ে নবীর দাম বেশি। হ্যাঁ আচ্ছা, স্ত্রীর চাইতে নবীকে দাম কে কে বেশি দেন? একটা করে হাত আল্লাহকে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। বাস, হাত নামান। তাহলে তো মাশাআল্লাহ আপনারা হাত তুলে রাজি হয়ে গেলেন, আজ থেকে আর দাড়ি কামাইবেন না। দেখেন সবাই ইনশাআল্লাহ বলে নাই। তার মানে অনেকে চিন্তা করেছে আব্দুর রহিম হাদি সাহেব হাসতে হাসতে তো ফিট লাগলেন আপনি একটু। আপনারা চিন্তা করছেন যে আসলে হাত তোলার মধ্যে যে দাড়ির বিষয় আছে, আগে জানলে কি আমি তুলতাম? স্ত্রী বলছে খবরদার দাড়ি রাখতে পারবা না। বলে আচ্ছা ঠিক আছে, কয় দাড়ি রাখলে তোমাকে বুড়ো বুড়ো লাগবে, না রাখলে তোমাকে চ্যাংরা চ্যাংরা লাগবে। দেখবেন 5 সন্তানের বাবা হয়েছে, মেয়ে বিয়ে দিয়ে নানা হয়ে গেছে, তারপরে সেলুনে বসে কয় উল্টা মারবেটা, চকচকা না করলে তো হয় না, কথা বলে না। এরকম কিছু চকচকা মুরব্বী আছে না নাই? আচ্ছা ভাই আমি একটা কথা বলি আপনাকে, আমি, আপনি, আপনারা সবাই এবং আমরা সবাই ঈমান নিয়ে কবরে যেতে পারবো এর গ্যারান্টি আছে? বলে না, বলে না, গ্যারান্টি আছে? ঈমান নিয়ে যেতেও পারি,
নাও পারি। আমল দুনিয়াতে যা করেছি সমস্ত আমল নিয়ে কবরে যেতে পারবে, এর গ্যারান্টি আছে? যেতেও পারে, নাও পারে। কিন্তু দাড়ি যদি আপনি রাখেন, দাড়ি যদি আপনি জীবিত অবস্থায় রেখে দেন, মরলে দাড়ি সহ কবরে যাবেন, এর গ্যারান্টি আছে না নাই? হতে পারে আল্লাহ তাআলা এটাও বলতে পারেন ফেরেশতাদেরকে, এই যে দেখা যাচ্ছে দাড়ি, এটা আমার নবীর দলের লোক, যা মাফ করে দিলাম। হতে পারে না? পারে না? আজকের এই মাহফিল থেকে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবেন, এর কোনো গ্যারান্টি নেই, আছে? সুতরাং আসরের সময়, দোয়া কবুলের সময়, আসরের পরে এই হাজারো মানুষের মধ্যে একটা লোক কি বলতে পারবেন যে হুজুর আমি আর দাড়িটা কামাবো না, আমি মুসাফির, তার জন্য একটু ভরা মাহফিল নিয়ে দোয়া করব? কোরআন সাক্ষী, একটু দাঁড়াতে হবে। যিনি দাড়ি রাখবেন, নিয়াত করবেন, তিনি দাঁড়াবেন। এক, দুই, যার দাড়ি আছে সে না, যার দাড়ি নাই তারে বলছি। মাশাআল্লাহ, দাঁড়ান। এই যে এক ভাই, এই যে এক ভাই, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একটু দাঁড়ান, দাঁড়ান, বসতে বলিনি আমি, বসতে বলিনি। যারা দাঁড়াইছেন তারা দাঁড়ান। আপনার নাম? মোহাম্মদ ইমরান হোসেন। আপনার নাম? আপনার নাম? আচ্ছা, আপনার নাম? মাদ্রাসা ছাত্রদের নাম না জিজ্ঞেস করি, তোমরা দাঁড়াও। এই আপনার নাম? জি, আব্দুর রহিম ভাই। আপনার নাম? আপনার নাম? এই যে পিছনে ছোট ভাই, আপনার নাম? মাশাআল্লাহ, ছোট্ট, তোমার নাম? আপনার নাম? মাশাআল্লাহ। এখানে বহু মানুষ মাদ্রাসার ছাত্র, এরা মাদ্রাসায় থাকলে ইনশাআল্লাহ এদের দাড়ি এমনিতেই রাখতে হবে। মাদ্রাসার ছাত্রের বাহিরেও বহু নওজোয়ান ভাই দাঁড়িয়ে গেছেন দাড়ির জন্য। আল্লাহ, তুমি কাল হাসরের ময়দানে নবীজির হাতে আমার এই ভাইদেরকে হাউজে কাউসার পান না করায়া তুমি এদের বিদায় দিও না আল্লাহ। একটু জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মন বলছে আজকের মাহফিল কবুল, কথা বলেন না কেন, ঠিক কিনা? এই মজমার মধ্যে একজন একটা তাকবীর দেন, এই ভাইদেরকে একটু বরণ করেন। কে আছেন? একটা তাকবীর ধরেন। বসেন, মাশাআল্লাহ, বসেন, বসেন। বুঝা গেল আপনারা সত্যি আশিক রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা খালি ওয়াজ শোনেন নাই, আপনারা ওয়াজ দেখিয়ে দিলেন আজকে। কি বলেন, তাই কিনা? আপনারা ওয়াজ আজকে দেখিয়ে দিলেন। তাহলে একদম কলিজা থেকে জোরে সোরে আওয়াজ দেন, স্ত্রীর চেয়েও, হ্যাঁ, স্ত্রীর চেয়েও। মনে থাকবে তো কথাটা? স্ত্রী গেলে স্ত্রী পাওয়া যায়, কিন্তু নবীর ভালোবাসা, নবীকে যদি নারাজ করি, নবীর মতো নবী আর পাওয়া যাবে? নবীর মতো নবী পাওয়া যাবে? সম্ভব কখনো হতে পারে? বউ গেলে তার চেয়ে সুন্দরী বউ পাওয়া যেতে পারে, কিন্তু নবীর মতো নবী কোথায় পাইবারে মুসলমান? কথা বলেন না কেন, ঠিক কিনা? নবীর মতো নবী কই পাইবা? নবীরে নারাজ করি স্ত্রীকে খুশি করবা, কাল হাসরে নবীর সামনে মুখ কেমনে দেখাইবা? আচ্ছা, এরপরে আত্মীয় স্বজনের চাইতেও, সত্য তো, মাথায় যেন থাকে, ধন সম্পদের চাইতেও, ব্যবসা বাণিজ্যের চাইতেও, 5 তলা 10 তলা 50 তলা বিল্ডিং এর চাইতেও, এই 8টা জিনিসের চাইতেও আল্লাহ, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তার জিহাদকে বেশি ভালোবাসতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? প্রয়োজনে আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য জীবনটা দিতেও রাজি থাকবো। কারা কারা? আল্লাহু আকবার। মাশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের বলি, বর্তমান বাংলাদেশে কেউ জানে কেউ জানে না, সারা পৃথিবীতে খবর হয়েছে, সারা পৃথিবী জেনে গেছে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের নবীজিকে নিয়ে গালাগালি করেছে। শুনেছেন? শুনেছেন? কিন্তু তার উপযুক্ত কোনো বিচার হয়নি। আমরা নবীকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি।
অতএব নবীর বিরুদ্ধাচরণকারী এই সন্ত্রাসীদের বিচার ভারত যদি না করে, আমরা ভারতের কোনো প্রকার কোনো তোয়াক্কা না করে ভারতের পণ্যকে তো বয়কট করলাম এবং ভারতী কোনো আগ্রাসন আমাদের দেশে আগেও হতে দিতে আমরা চাইনি। এখন তো কোনো প্রশ্নই আসে না, ভারতের কোনো দালালদের কথাও আমরা মানতে পারি না। এই কথা এক মঞ্চে বলতেই পার্শ্ববর্তী বসা ছিল এক ভাই, বলে হুজুর ভারতের পণ্য ছাড়া আমরা চলবো কেমনে? আর কয়েকজন ছাত্র সমাজ দ্বারা বলে এটার টান টেনে নামা, আগে বুঝাই ভারতের পণ্য ছাড়া কেমনে চলতে হয়। এই বেটা, ভারতের চাউল আমি খাবো না, আমার দেশের চাউল খাবো। ভারতের কাপড় পরবো না, আমার দেশেরটা পরবো। এতদিন যা হবার হয়ে গেছে, এখন নতুন করে আমরা আর এটা করতে চাই না। সেই রামগিরি মহারাজ, নুপুর শর্মা এরা বলেছে আমার নবী সন্ত্রাস, নাউজুবিল্লাহ কন্যা কেন? এরা বলেছে কোরআন মানুষকে জিহাদের দিকে, জঙ্গিপনার দিকে এগিয়ে দেয়। আরে বেটা, তোমাদের মহাভারত তো জিহাদ আর জিহাদ দিয়ে, যুদ্ধের কথা দিয়ে ভরা। আমরা তো তোমাদের মহাভারত নিয়ে কটূক্তি করি না, আমাদের কোরআন নিয়ে তোমাদের এত জ্বালা পড়া কোন দুঃখে? গীতার মধ্যে যুদ্ধের কথা আছে, মহাভারতের মধ্যে আছে, তারপরে তাদের বেদের মধ্যে একত্ববাদের কথা আছে। কিন্তু তাদের বেদ তো তাদেরকে ছাড়া, তাদের ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে স্পর্শই করতে দেয় না। এই চোরনি আর চোর চুরি করলে ফাকতাউ আইদিয়াহুমা, উভয়েরই হাত কেটে দিতে হবে, ঘোষণাকার। আচ্ছা, আল্লাহ কোরআনে বললেন চোর চুরি করে ধরা পড়ছে, যদি দেখো যে চুরি করছে, চুরির পরিমাণ ভেদে কাজী সাহেব বিচার নির্ধারণ করবেন কোরআন দিয়ে। কি কথা বলেন না কেন? কিন্তু তাকে হত্যার হুকুম আল্লাহ পাক দেননি। বলা হয়েছে চুরি যদি পরিমাণ মতো হয় তাহলে কাজী সাহেব তার এক হাতের কবজি কেটে দিতে পারে, আর যদি এর চাইতে স্বাভাবিক কিছু হয় তো শাস্তি দিতে পারে, না হলে ছেড়ে দিতে পারে, বিভিন্নভাবে তাকে শিক্ষা দিতেই পারে, কিন্তু হত্যার হুকুম দেওয়া হয়নি। আর দেখেন গীতার মধ্যে কি লেখা হলো, আমি একটু কোরআন আর গীতা কম্পেয়ার করলে আপনারা বুঝতে পারবেন, কারণ এই আওয়াজ সারা দুনিয়া ব্যাপী এখন পৌঁছে যাচ্ছে। ও আমার কলিজার টুকরা ভাইরা, গীতায় লেখা হচ্ছে দেখেন, অগ্নিদা গরদশ্চৈব শাস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারা পহারি চ শরয়তে অত্যৈন গুরং বাল বল বৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম অত্যৈন আয়ন্তং হন্না দেবা বিচারায়ণ নত্তৈ বধে দোষহন্তর্ভবতি কশ্চন। ওম শান্তি। এই ছোট মিয়া বসো। আচ্ছা আবার পেশাব টেশাব করে দিলে সমস্যা আছে। সম্মানিত সুধী, এক নাম্বার, কেউ যদি কারো খাদ্যে বিষ মিশ্রণ করে, 2 নাম্বার কেউ যদি কাউকে হত্যা করে, 3 নাম্বার কেউ যদি কারো জমি জবরদখল করে, 4 নাম্বার কেউ যদি কারো ঘরে আগুন লাগিয়ে দেয়, 5 নাম্বার কেউ যদি কাউকে হত্যা করে, 6 নাম্বার কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়ে। আমাদের আলোচনার বিষয় কি? চুরি। বলেন আমাদের আলোচ্য বিষয় কি? কিন্তু এরা 6টা কথা গীতায় উল্লেখ করলে, 6টা দোষীকে তারা সাংস্কৃতিক ভাষায় বলছে নাত্তাই। কি বলছে? নাত্তাই। কি বলছে? নাত্তাই। এই শব্দের মধ্যে 6টা দোষ লুকিয়ে আছে। নাত্তাই বধে দোষহন্তর ভবতি কশ্চন গুরং বা বল বৃদ্ধ বা ব্রাহ্মণং বা বহুশ্রুতম। এই যে চোর, সে যদি গুরু ঠাকুরও হয়, সে যদি শিশুও হয়, নারীও হয়, পুরুষও হয়, ব্রাহ্মণও হয়, চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি চুরি করছে দেখার দরকার নেই। নাত্তাই বধে দোষহন্তর ভবতি কশ্চন। নাত্তাইকে, এই চোরকে ধরে নিয়ে একদম শেষ করে দাও, তাহলে কোনো দোষ নাই। কোরআন বলল চোরকে চুরি করলে শেষ করা যাবে না, সতর্কতার জন্য, দেশের শান্তি সুশৃঙ্খলতার জন্য তার হাত কাটা যেতে পারে বড় জোর। কিন্তু গীতা বলছে কি চুরি করলো দেখার দরকার নাই, কে চুরি করলো দেখার দরকার নাই, শুধু ধরেছো, ধরার সঙ্গে সঙ্গে তাকে একদম হত্যা করে ফেলো। কোরআন প্রেমী যারা কোরআনকে ভালোবাসেন, বুঝে থাকলে এক আওয়াজে চিৎকার দিয়ে বলুন, কোরআনের আইন উত্তম না গীতার আইন উত্তম? কোনো সন্দেহ আছে? এরপরেও
কোরআনকে জঙ্গিবাদের কিতাব, নবীকে স্বৈরাচারী বলে গালাগালি দেওয়া হচ্ছে, একের পর এক বলে যাওয়াই হচ্ছে, তাদের কোনো বিচার হচ্ছে না। আর তাদের ব্যাপারে আগে যদি কেউ আন্দোলন করত তাকেই নিয়ে জেলে ঢোকানো হতো। এখন তো আর কোনো সুযোগ নেই, এখন তোমরাই আউট অফ মার্কেট হয়ে গেছো। মার্কেটে আছে এখন আল্লাহর দিনদার মানুষেরা, মার্কেটে আছে দেশের জনসাধারণ, তারা কিন্তু এটাকে আর ভালোভাবে নিচ্ছে না। আমার নবীজির জন্য আমি জীবনটা দিতে পারি, জনসাধারণ তৌহিদি জনতা আশেক রাসূল এরা জীবনটা পর্যন্ত দিতে পারে, সেই নবীর ইজ্জত মাটির সঙ্গে মিশে দেওয়া হবে, তার কোনো বিচার হবে না। আমরা চুপচাপ থাকবো, আমরা আঙ্গুল চুষবো তা হয় না। ভারতকে আমরা বয়কট করলাম, ভারতীয় পণ্যকে বয়কট করলাম। যদি আমার রসুল বিদ্বেষী, তোমরা রসুলকে গালমন্দ না থামাও, প্রয়োজনে আমরা জীবনটা দিতেও প্রস্তুত থাকবো, এতে কোনো কেউ পাঠাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধীর, শাতিমে রাসূল, শাতিমে রাসূল যে হয়, যে আল্লাহর রাসূলকে গালমন্দ করে, পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার থাকে না। ইসলাম তার মৃত্যুদণ্ড ঘোষণা করে। এই কথা আমার নয়, তার আগে আপনারা বুঝে থাকলে বলেন, নবুয়ত দেন কে? কেউ কি ভোটাভুটি করে নবী হতে পারে? এখন দেখেন ভোট টোটের প্রস্তুতি চলছে এখন থেকেই, 16 বছর পারেনি, এখন খুব আনন্দের সাথে সবাই প্রস্তুতি নিচ্ছে। এই দলে টানে, ও ওই দলে টানে, কয় আমার দল ভালো। কথা কন না কেন? কথা কন। আপনি যত ভালো ভালোই করেন, বিগত সরকার থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। সামনে আপনি বেশি যদি ফাল করেন, বিগত সরকারের মতো অবস্থা বাংলার জনগণ আপনাকেও করবে। সাবধান হয়ে যান। তো নবীজি নিজে নিজে তো নবী হন নাই, আল্লাহ তাকে নবুয়ত দিবেন। মদিনার অদূরে হেজাজ নামক এলাকা এক ইহুদির বাচ্চা, ইহুদি আবু রাফে আল্লাহর রাসূলকে গালাগালি করে। বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে ঘটনা এসেছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদের সামনে নিয়ে বললেন, ওগো আমার সাহাবারা, নবুয়তের দরজা আঘাত করেছে আবু রাফে, গালমন্দ করছে, এর আর বেঁচে থাকার কোনো সুযোগ নেই। কে আছো? আবু রাফেকে শেষ করে ফেলতে পারবে। সঙ্গে সঙ্গে মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়াইলেন, তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু আনহু। হযরত আব্দুল্লাহ ইবনে আতিক তিনি দাঁড়াইলেন, দাঁড়িয়ে বললেন, হুজুর আমি পারবো। আল্লাহর নবী বললেন, তোমার সঙ্গে আরো 5 জনকে দিলাম, 6 জনের একটা জামাত নিয়ে চলে যাও। হযরতে আবু রাফে 1 কদম 2 কদম করে রওনা দিলেন। হেজাজ নগরীর প্রধান ফটকে যাওয়ার আগেই এখানে সাথীদেরকে একটু দাঁড়াতে বললেন। সূর্য ডুবে আসছে, দেখো দেখো সূর্য ডুবে গেলে আমরা এখানে প্রবেশ করতে পারবো। সূর্য যখন ডুবে যাচ্ছে, এলাকার সকল মানুষরা গবাদি পশু এগুলি খাইয়ে খাইয়ে গেটের মধ্যে প্রবেশ করাচ্ছে। সূর্য যখন ডুবে গেল, হযরতে আব্দুল্লাহ সঙ্গীদেরকে বললেন, এখানেই তোমরা থাকো, আমাকে একা একা যেতে দাও। 5 জন সঙ্গী বললেন, দোস্ত আপনি একা একা যাবেন, যদি আপনাকে তারা আক্রমণ করে আপনি তো একা কুলিয়ে না উঠতে পারেন। হযরতে আব্দুল্লাহ এবার আকাশ পানে তাকিয়ে চোখের পানি ছেড়ে বললেন, রে আমার সাথীরা, আমি আব্দুল্লাহ আমার নবীর জন্য জীবন দিতে পারবো, এর চাইতে বড় শান্তির আর কি। তাছাড়াও আমি তোমাদেরকে নিচ্ছি না, কারণ একাধিক মানুষ দেখলে তারা অপরিচিত হিসেবে ধরেও ফেলতে পারে। এজন্য তোমরা এই জায়গার মধ্যে থাকুক। এই 5 জন মিলে দোয়া করা শুরু করলো। এক পর্যায়ে হযরত আব্দুল্লাহ গেটের মধ্যে প্রবেশ করবেন, এরকম একটা ঘুমটা দেওয়ার চেষ্টা করলেন। হঠাৎ একটা গাধা হারিয়ে গেল, সবাই চিল্লাচিল্লি করতে লাগলো, গাধা খুঁজতে লাগলো। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন, আমি তো নতুন চেহারার মানুষ, আমাকে তো চিনেও ফেলতে পারে। এবার তিনি মাথার উপরে একটা চাদর দিয়ে ঘুমটা দিলেন, আর রাস্তার পাশে বসে পড়লেন কাজায় হাজত সারার মতো করে, যাতে করে তাকে দেখলে সবাই বুঝতে পারে সে এলাকার একদম লোকাল একজন মানুষ, হয়তো পেশাব পায়খানা করার জন্য বসেছে।
যারা আল্লাহর রাসূলের সাহাবী তারা কিন্তু সাধারণ কোনো মানুষ ছিলেন না। ওনারা যেমন ছিলেন সাদাসিধা তেমন ছিলেন চালাক। মুসলমান সরল হওয়া ভালো, কিন্তু মুসলমান বোকা হলে চলবে না। মুসলমান বোকা হলে চলবে? এখন তো ইন্ডিয়ার র, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর ইসরায়েলের মোসাদ এরা মনে করে আমরাই বুঝি বিশাল গোয়েন্দা। আরে আমার নবীজি সাহাবায়ে কেরামদের যে গোয়েন্দাগিরি শিক্ষা দিয়েছিলেন, এর চেয়ে বড় গোয়েন্দা তোমরা এখনো পৃথিবীর কেউ তৈরি করতে পারো নাই। নবীজির যত গোয়েন্দা ছিল সিরাত বিশ্বকোষের মধ্যে লেখা হচ্ছে, তার মধ্যে গোয়েন্দা প্রধান ছিলেন 18 জন। কয়জন? আলী ইবনে আবি তালিব, বাজবাস ইবনে আমর, আদি ইবনে আবিল জাকবা, আম্মার ইবনে ইয়াসির, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস ইবনে ফাদালা, মুনিস ইবনে ফাদালা, হুবাব ইবনুল মুনজিরা, বুরাইদা ইবনুল হুসাইব, খাওয়াত ইবনে জুবাইর, জুবাইর ইবনুল আওয়াম, হুযাইফাতুল ইয়ামান, বুশার ইবনে সুফিয়ান, আজাল আল আসওয়াদ, আনাস ইবনে আবি মারসাদ, আব্দুল্লাহ ইবনে আবি হাদরাত। এই 18 জন ছিলেন প্রধান। আর এর মধ্যে একদম হেড কমান্ডার ছিলেন হযরত আলী। উনি কি যেন তেন মানুষ ছিলেন? উনার বুদ্ধি জ্ঞান কম ছিল না বেশি ছিল? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা না বললেই না। এটাও বুখারী জিলদে সানি কিতাবুল মাগাজির মধ্যে এসেছে। আল্লাহর নবী বললেন, আলী এদিকে আসো, জুবাইর এদিকে আসো, মিকদাদ এদিকে আসো। জি হুজুর। বলে ইহুদির কন্যা উম্মে সারা একটা চিঠি সে নিয়ে মক্কার দিকে রওনা দিয়েছে। রওজা খাখ নামক জায়গায় গেলেই তাকে পাবে। চিঠিটা উদ্ধার করা বড় জরুরি। চিঠি যদি উদ্ধার না হয় তাহলে মুসলমান আর মদিনার বড় ক্ষতি হয়ে যাবে। তাড়াতাড়ি যাও। হযরত আলী এই 3 জনের জামাত নিয়ে দ্রুত গতিতে গিয়ে দেখলেন, হ্যাঁ নবীজি যেখানে বলেছেন ঠিক ওই জায়গায় উম্মে সারা উটের পিঠে চুপচাপ দাঁড়িয়ে আছে। জায়গাটার নাম হলো রওজা খাখ, খালিফ খাখ। হযরত আলী লাফ দিয়ে নেমে বললেন, এই নামো। নামছে, চিঠি দাও। মানে আল্লাহর রাসূল বলছেন, এর কাছে চিঠি আছে। হযরত আলীর 100 বিশ্বাস অবশ্যই তার কাছেই চিঠি আছে। একটু জোরে কর না আল্লাহু আকবার। এখন এই উম্মে সারা বলে, কি বলেন চিঠি মানে? কিসের চিঠি? মানে না বুঝার ভান করছে। বলে আল্লাহর রাসূল বলছে তোমার কাছে একটা চিঠি আছে, চিঠি দাও। ডাইরেক্ট মিথ্যা। বলে আমি তো চিঠি মিঠি কিছু খবর জানি না, আমার কাছে চিঠি নাই। দেখছেন অবস্থা? একজন মহিলা সে আল্লাহর রাসূলের কথা শোনার পরেও বলছে মিথ্যা কথা। বাংলাদেশে অনেক পরিবারের মধ্যে মিথ্যুক মহিলা আছে না নাই? সবাই না, কিছু অনেক পরিবারে আছে না নাই? স্বামীর সাথে মিথ্যা বলে, বাপ দাদার সাথে মিথ্যা বলে। এই সমস্ত নারীদেরকে যদি আপনি সুন্দর বানাতে চান, তাদের ভিতরে কোরআনের এলেম ঢুকিয়ে দিতে হবে, হাদিসের দার্সের এলেম তাদেরকে দিতে হবে। তাই তো আমাদের বিভিন্ন এলাকায় মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। জামিয়া সাইফিয়াতেও মাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা নর এবং নারীকে ইসলামিক অতটুকু জ্ঞান অর্জন করা ফরজ, যতটুকু জ্ঞান অর্জন করলে হালাল হারাম সে তমিজ করে বাস বিচার করে চলতে পারে। এজন্য আমরা প্রত্যেককে শৈশবকালে অন্তত আমাদের মাদেরকে, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিব তো ইনশাল্লাহ। তাছাড়া সে আল্লাহ চিনবে না, রসুল চিনবে না, উম্মে সারাও চিনে নাই, না চিনে বলতেছে আমার কাছে কোনো চিঠি মিঠি নেই। হযরত আলী কয়, সোজা আঙ্গুলেতে ঘি উঠলো না রে। তুই চিঠি যদি না দিস এই মুহূর্তে তোর কাপড় খুলে ফেলবো। আচ্ছা বলেন, যদি কোনো মহিলার কাপড় খোলার কথা বলা হয় তার কি আর ইজ্জত থাকে? এই মহিলা বলতে, প্লিজ সামনে এসো না, আমি চিঠি দিচ্ছি। তখন এখান থেকে একটা পোটলার ভিতর থেকে চিঠি বের করে তারপরে দিছে। হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলেন, গোয়েন্দাগিরির কেবল প্রথম ধাপ দেখাইছি, তাই তুই চিঠি দিয়ে দিলি? আরো তো ধাপ বাকি ছিল। একটু জোরে কর না আল্লাহু আকবার। সে হযরত আলীর বুদ্ধি আছে না নাই? যাক, এটা একটা লম্বা ঘটনা। আমি শুধু বুঝাইতে চাইছি যে নবীর সাহাবায়ে কেরাম আর মুসলমান কত সচেতন ছিলেন। হযরত আব্দুল্লাহ এবার তিনি ঘোমটা দিয়ে কিছুক্ষণ বসে থাকলেন। এরপরে আস্তে আস্তে একটু ঘোর অন্ধকার হতে লাগলো। গেটের দারোয়ান বলল, গেটটা বন্ধ করবো। ওগো, তুমি যে চাদর মুড়ি দিয়ে আসো, তুমি কি ভিতরে প্রবেশ করবে কিনা? সুযোগ পেয়ে হযরত আব্দুল্লাহ একটা দৌড় মেরে ভিতরে প্রবেশ করলেন। পাশেই
জন্তু রাখার আস্তাবলের মধ্যে তিনি লুকিয়ে থাকলেন আর দেখলেন চাবিটা কোন জায়গায় রাখে। এবার গেটটা বন্ধ করে তালা বেড়ে চাবিটা একটা কাঁটার সঙ্গে লটকিয়ে রাখা হলো। হযরত আব্দুল্লাহ দারওয়ান চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই চাবিটা নিয়ে তিনি তালা খুলে একদম মোটামুটি ক্লিয়ার করে রাখলেন। গেটটা আসানোই থাকলো। তালা খোলার পরে এবার তিনি ওত পেতে থাকলেন আর দেখলেন বিভিন্ন বন্ধু আহবাব আবু রাফের বাড়ির দোতলায় আসছে আর মদের আড্ডা বসায় দিছে। তারা অট্টহাসিতে ফেটে পড়ছে আর আল্লাহর রসুলকে সেখানে ভর্তা শোনার নিন্দা করছে। ও মুসলমান, নাউজুবিল্লাহ বলেন। বেশ রাত গভীর হলে বন্ধু আহবাব সবাই চলে গেল। যাওয়ার পরে এবার হযরত আব্দুল্লাহ সিঁড়ি বেয়ে এক কদম দুই কদম করে দোতলা উঠে ঘরের দরজাটা খুলে চিন্তা করলেন এই সাতিমে রাসূল নবীর দুশ্মন কোন জায়গা আছে আমি তো ঠাওর করতে পারছি না। এবার একটা ডাক দিলেন আবু রাফে। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলে কে হে? বলে তুমি আমাকে চিনতে পারলে না? বলে কেমনে চিনবো, অন্ধকার। এরকম দু চার কথা বলতে বলতে হযরতে আব্দুল্লাহ বুঝতে পারলেন শয়তান অমুক জায়গায় আছে। আল্লাহর নাম নিয়ে তলোয়ার চালাইলেন, কিন্তু তলোয়ারে আঘাত না লেগে মিস হয়ে গেল। কিন্তু তলোয়ারের আওয়াজ পাইয়া এবার বলল তোর মা বাপ ধ্বংস হোক। এই দারোয়ান তুই কোন জায়গায়? হযরতে আব্দুল্লাহ এবার ঘরের দরজার বাইরে গিয়া বাহির থেকে এবার গোয়েন্দাগিরির সুরতে কণ্ঠ চেঞ্জ করে দারোয়ানের ভাব নিয়ে বলতেছে এই তো হুজুর আমি এই জায়গায়, একটু জোরে কোন মারহাবা। যাতে বুঝতে না পারে। দেখছেন কি চালু? একটু একটু চিন্তা করে দেখছেন নবীর সাহাবায়ে কেরামকে নবী কেমনে তৈরি করছে। এবার বলে তুই যে আমাকে পাহারা দেওয়ার কথা, কিন্তু এদিকে কে যেন তলোয়ার দিয়ে আঘাত করছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বুঝতে পারলেন শয়তান এই জায়গায়। এবার আল্লাহু আকবার বলে যখন তলোয়ার মারছে, মারার সঙ্গে সঙ্গে চতুর্দিক দিয়ে কেটে রক্ত ঝরা শুরু হয়েছে। হযরত আব্দুল্লাহ বুঝতে পারলেন শয়তান এই তো। এবার তিনি তলোয়ার দিয়ে পেটের মধ্যে একটা পোষ মারলেন, নাড়ি ভুড়ি বের হয়ে গেল। আর তিনি তলোয়ারটা মুছতে মুছতে এক কদম দুই কদম করে মনের আনন্দে নামছিলেন। পূর্ণিমার চাঁদের রাত্রি, কিন্তু আনন্দের অতিশয্যা এক পর্যায়ে তিনার পা সিঁড়ি থেকে স্লিপ করে পড়ে গিয়ে পাটা ভেঙে গেল। এক রাতের মধ্যে আসছে টাকনুর নালাটা ভেঙে গেল। তিনি এবার মাথার পাগড়ি খুলে এ হাড্ডি তাতে একটা প্যাঁচ দিয়ে গেটের কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলেন যতক্ষণ পর্যন্ত এই সাতেমে রাসূলের হত্যার সংবাদ না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। এবার তিনি অপেক্ষা করতে লাগলেন। মোরগ ডাকার আওয়াজ যখন শুরু হলো, একজন ঘোষক দেয়ালের উপর দাঁড়িয়ে বলল হেজাজের বিশ্বস্ত ব্যবসায়ী বড় ব্যবসায়ী আবু রাফে সে ধ্বংস হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এবার তিনি এক কদম দুই কদম করে মেইন ফটকের কাছে গিয়ে বন্ধুদেরকে বলে আমার তো পা ভেঙে গেছে, তাহলে হবে না, তাড়াতাড়ি চল নবীর কাছে গিয়ে শুভ সংবাদ পৌঁছাইতে হবে। দ্রুত গতিতে নবীর কাছে যখন গেছে, নবীকে সংবাদ দিলে নবীজি এবার খুশি হইলেন। অন্যান্য সাথীরা বলে হুজুর আব্দুল্লাহর পা এই কাজে ভেঙে গেছে। আল্লাহর রাসূল তখন বললেন দেখি দেখি আব্দুল্লাহর পাটা তোরা ধরে একটু আমার কাছে এগিয়ে দে। আশেপাশের সাহাবায়ে কেরাম তখন হতবাক হয়ে দেখছিলেন, হায় 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 আব্দুল্লাহর কি যে ভাগ্য, তার পা নবী এগিয়ে নিয়ে নিজে চোখে দেখতে চাচ্ছেন। ওর জায়গায় যদি আমি হইতাম, আব্দুল্লাহর একটু কাপড়টা সরায় দে দেখি। আব্দুল্লাহ যখন কাপড়টা সরাইছেন, আল্লাহ নবীজি তখন পবিত্র হস্ত মোবারক দিয়া আব্দুল্লাহর পায়ের ভাঙা জায়গাটা একটু সুন্দর করে বুলিয়ে দিলেন। এবার বলে আব্দুল্লাহ রে দেখি এবার একটু হাঁটতে থাক। হযরত আব্দুল্লাহ বলেন আমি হাঁটতে লাগলাম, আমি দেখতেছি পা ভাঙ্গা দূরের কথা, আমার মনে হয় জীবনে কোনোদিন আমার পায়ে আঘাতই লাগে নাই। আমার নবীর হাতের পরশের বদৌলতে আমার ভাঙ্গা হাতটি জোড়া লেগে গেছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটি বিষয় নিয়ে বক্তব্য দিয়েছি আসর পর থেকে মাগরিব পর্যন্ত, সেটা হলো নবীর ভালোবাসা আমাদের কলিজায় থাকার দরকার আছে না নাই? এর মধ্যে কোনো জাররা পরিমাণ অন্য ভালোবাসা চলবে না। তবে হ্যাঁ, আমরা দুনিয়ার কাজ করব, কামাই রোজগার করব, সেটা নবীর তরিকায় করব। কথা বলে না, কার তরিকায় করব? নবীর তরিকায় করব। রাজি আছি ইনশাআল্লাহ?
নবীর তরিকা আল্লাহর হুকুম মোতাবেক করব। আর এই মোতাবেক যদি আমি আগাতে চাই, অবশ্যই যারা কোরআন জানেন, হাদিস জানেন, ওলামায়ে কেরাম, তাদের পরামর্শ আমাকে করতে হবে, কারণ আমি তো সব জানি না। কি কথা বলেন ভাইজান? আমি তো সব জানি না। তাই আসুন আমাদের মাদ্রাসাগুলিকে আমরা হেফাজত করব।